যে আপনারা এই মিষ্টি কথা টিভি চ্যানেলটি প্রতিদিন দর্শন করছেন, দেখছেন এবং নানান রকমের দর্শে কুরআন ও দর্শে হাদিসের দাস আপনারা দেখছেন, শ্রবণ করছেন, উপকৃত হচ্ছেন। আশা করি আমলে রূপ দেবেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে স্ত্রী স্বামীর কাছে কেমন এবং স্বামী স্ত্রীর কাছে কেমন। আল্লাহ তিনি বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। হে নারী, তোমার কাছে তোমার পুরুষ হচ্ছে লেবাসের মতো, এবং হে পুরুষ, তোমার স্ত্রী হচ্ছে তোমার কাছে লেবাসের মতো। লেবাসের কাজ কি ভাই আপনারা জানেন? লেবাসের কাজ হচ্ছে ইজ্জত রক্ষা করা। লেবাসের কাজ হচ্ছে ইজ্জত রক্ষা করা। আপনি লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে আছেন কেন? আপনার লজ্জাস্থান হেফাজত হচ্ছে, আপনার আবরু রক্ষা হচ্ছে, আপনার এতে ইজ্জত ঢাকা রয়েছে। আপনি যদি উলঙ্গ হয়ে ফিরে বেড়ান, আপনাকে পাগল বলবে। তো আপনার স্ত্রী আপনার কাছে আপনার লেবাসের মতো। আপনি লেবাস না রাখলে, আপনি যদি প্যান্ট অথবা পায়জামা অথবা লুঙ্গি যদি না পরে থাকেন, তাহলে আপনি উলঙ্গ, আপনার কোনো ইজ্জত নাই, আপনার কোনো ইজ্জত নাই। আপনাকে সবাই গাধা বলবে, আপনাকে সবাই পাগল বলবে। সুতরাং যে স্ত্রীর কথা অপরের সামনে বলে, তাকে গাধা বলবে, তাকে পাগল বলবে। অনুরূপ হে স্বামী, তোমার স্ত্রী তোমার কাছে লেবাসের মতো। তোমার লেবাস তোমার স্ত্রী নয়, শুধু তোমার স্ত্রী নয়, তোমার ওটা লেবাস। সুতরাং হে স্ত্রী জাত, তুমি তোমার পুরুষের কথা কোথাও তুমি বলবে না, কারণ তোমার পুরুষ তোমার ইজ্জত রক্ষা করে রেখেছে। অর্থাৎ তুমি যে সায়া পরিধান করে আছো, তুমি যে শাড়ি পরিধান করে আছো, তুমি যে সালোয়ার, পায়জামা, পেটিকোট তুমি যে পরিধান করে আছো, তুমি যে কামিজ পরিধান করে আছো, তুমি যে ব্লাউজ পরিধান করে আছো, তুমি যে ওড়না পরিধান করে আছো, তুমি যে চাদর পরিধান করে আছো, তোমার ইজ্জত রক্ষার জন্য, তোমার ইজ্জতকে, তোমার সার্বঙ্গীন ইজ্জতকে রক্ষা করেছে। তোমার বরকা যে তুমি পরিধান করে আছো, এই বরকা তোমার সার্বিক গোটা শরীরকে ঢেকে আছে। তোমার মান, তোমার সম্মান, তোমার ইজ্জত এই লেবাসে করেছে। সুতরাং তোমার স্বামী হচ্ছে ওই লেবাসের মতো। তোমার ইজ্জত তোমার স্বামী হেফাজত করবে, তোমার স্বামীর ইজ্জত তুমি হেফাজত করবে, আর তোমার স্বামী, তোমার স্বামীর ইজ্জত তুমি হেফাজত করবে। তোমার ইজ্জত তোমার স্বামী হেফাজত করবে, আর তুমি তোমার স্বামীর ইজ্জত হেফাজত করবে, এক অপরের লেবাস স্বরূপ। সুতরাং কোনো নারী কোনোদিন যাতে করে কারো কাছে নিজের স্বামীর হাজার দোষ থাক, অমার্জনীয় দোষ থাক, কোনোদিন কোনো লোকের কাছে বলতে নাই। এমনকি যে স্ত্রী তার স্বামীর ভাত খাবে, সে তার বাবার কাছেও যাতে তার স্বামীর দোষ ঘাটগুলো না বলে, তবে গিয়ে তার স্বামীর কাছে প্রিয় হতে পারবে, প্রিয়া হতে পারবে, ভালোবাসা হতে পারবে, সেবিকা হতে পারবে, রূপ লাবণ্যা যৌবনা সম্পন্না হতে পারবে। আর যদি ঠুক কথাতে তার মাকে, তার বাবাকে, তার বোনকে, তার ভাইকে যদি বলে দেয়, তাহলে ওই নারী তার স্বামীর কাছে ভাত খেতে পারবে, এটা আশা করা যায় না। লাতেরই বেশি আশা, ভাতের জায়গায় লাতের বেশি আশা। অনুরূপ ভাবে কোন স্ত্রীর কথা যদি কোনো স্বামী কাউকে বলে দেয়, এর মতো গাধা, এর মতো ম্যাট, এর মতো পাগল, এর মতো জঘন্যতম স্বামী পৃথিবীতে একটিও নাই। কারণ স্বামী হচ্ছে স্ত্রীর ভূষণ স্বরূপ, স্বামী হচ্ছে স্ত্রীর লেবাস স্বরূপ। সুতরাং হে স্বামী, তোমাকেও সচেতন হতে হবে। তোমার জীবন চলে যায়, তবু তোমার স্ত্রীর গুপ্ত কথা কোনো রকমের
কারো কাছে বলবে না, তোমার মার কাছে বলবে না, তোমার বাবার কাছে বলবে না, তোমার ভাইয়ের কাছে বলবে না, তুমি কারো কাছে কোনো দিন বলবে না। এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে কোরআনের বিধিবিধান, এটাই হচ্ছে আল্লাহর ফরমান, এটাই হচ্ছে মেন আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান। এই কারণেই আল্লাহ তিনি বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে স্ত্রী, তুমি তোমার স্বামীর কাছে লেবাস স্বরূপ। হে পুরুষ, তুমিও তোমার স্ত্রীর কাছে লেবাস স্বরূপ। যেমন লেবাসের কাজ হলো ইজ্জত রক্ষা করা, ঢেকে রাখা, যাতে তোমার গুপ্তাঙ্গ কেউ না দেখতে পায়, কেউ না দেখতে পায়। অনুরূপ তোমার দোষঘাট গুলো, তোমার যেগুলো পদ চলন রয়েছে, সেগুলা নারী কোনোদিন কোথাও বলবে না। অনুরূপ ভাবে হে পুরুষ, তুমিও তোমার স্ত্রী যেগুলা দোষঘাট রয়েছে, সেগুলা তুমিও কোথাও কোনোদিন বলবে না। আর যদি বলে দাও তাহলে তুমি আসল পুরুষ নাও। যদি তুমি বলে দাও, তোমাকে লোকে পাগল বলবে, তোমাকে লোকে গাধা বলবে, তোমাকে নিরেট বলবে, তোমাকে মূর্খ বলবে। অনুরূপ হে নারী, তুমিও যদি বলে দাও তাহলে তোমাকে গাধি বলবে, তোমাকে বোকা বলবে, তোমাকে পাগলিনী বলে দেবে। একটিও লোক ভাববে না, ভাববে এটাই যে এ যদি গাধা না হতো, ও যদি বোকায় ঠানা হতো, তাহলে নিজের স্বামীর কথা কেন বলে দেবে, নিজের স্ত্রীর কথা অন্যত্র কেন বলে দেবে। তবে কিছু গাধা আছে, কিছু গাধি আছে, যখন নতুন বিয়ে হয়, যখন নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যখন নতুন জীবন গড়ে ওঠে, তখন দেখতে পাওয়া যায়, যখন বছর সজ্জা হলো, প্রথম রাত হলো, প্রথম রাত্রের পরে সকাল যখন হলো, দেখতে পাওয়া যায় ওই নতুন নারীর কাছে অনেক নারী এসে বসে। কেউ বিড়ি বাঁধার চলে আসে, কেউ আর অন্যান্য গল্প গুজব করার জন্য আসে, আবার কেউ দেখার ভাবে আসে। এই করে করে তার মন নিতে চায়, বলবে আমার বান্ধবী, তোমার তো আজকে বাসর সজ্জা হয়েছে, তোমার তো নতুন জীবন আজকে হয়েছে, তোমার বিবাহ বন্ধন কাল হয়েছে, আজকে রাত তো চলে গেল। এই রাত্রে তোমার স্বামী তোমার সঙ্গে প্রথমে আলাপ করেছিল, কথা সে আগে বলেছিল না তুমি আগে বলেছিলে? আমার সামনে একটু খুলে বলো। আমার যখন বিবাহ হবে আমিও তোমাকে বলে দেব। এই বলে তার মন নেবে, এই বলে তাকে ফুসলে ফুসলে তার মনের কথা যাবতীয় আছে সে নিবে। সে যদি আসলি যদি বোকা হয়, নিরেট হয়, গাধা হয় ওই মেয়ে, তাহলে সে বলে দেবে। আর যদি সত্যি সত্য আসল মেয়ে থাকে, তার জীবন সঙ্গিনী থাকে, তার স্বামীর সঙ্গে ভাত করে খাওয়ার, জীবন যাপন করার টার্গেট তার ভেতরে থাকে, তার ভেতরে যদি বিদ্যা থাকে, তার ভেতরে যদি শিক্ষা থাকে, তার ভেতরে যদি আসল চেতনা থাকে, জীবনে বলবে না। অনুরূপ কত গাধা আছে, কত যুবক ভাই আছে, কত যুবক বাবাজিরা আছে, নতুন বিবাহ যেই ছেলের হয়েছে ওর ধারে পাশে বলবে, ওর বন্ধু বেড়ে যাবে, 2-4 দিন দেখতে পাওয়া যাবে তার ধারে পাশে অনেক বন্ধুরা বলবে, আরে বন্ধু বলো দেখি, তোমার তো কালকে বিবাহ হয়েছে, রাত্রি কিভাবে পার হলো? তুমি প্রথমে কথা বলেছিলে না তোমার স্ত্রী, তোমার ভালোবাসা, তোমার রূপলাবণ্য, যৌবন সম্পূর্ণ প্রথমে কথা বলেছিল, সেটি আমার সামনে খুলে বলো। আর যদি তুমি খুলে বলো কালকে আমার বিবাহ হলে আমিও আমার লাইফ হিস্ট্রি, আমিও আমার জীবন কাহিনী তোমার সামনে বলে দেব। এই করে করে মন নিয়ে নিবে ওই গাধা। সুতরাং যদি সত্যি সত্য স্বামী থাকে, সত্যি যদি চালাক থাকে, জীবনে সে বলবে না। আর যদি গাধা থাকে তাহলে অবশ্যই বলে দেবে যে আমি শুনিয়ে দিই, তাহলে আমি শুনতে পাবো। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাঝে ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন।
হে নারী রে, হে নারী রে, মেয়ের দলেরা শুনে নাও, তোমার স্বামী তোমার ইজ্জতের রক্ষা, তোমার ইজ্জত রক্ষা করবে। জীবনে তুমি তার কথা কোনো জায়গায় বলবে না। হে পুরুষ রে, হে সুন্দর সুপুরুষ রে, তোমার স্ত্রী তোমার আসল ইজ্জত, তোমার ইজ্জত রক্ষণাবেক্ষণ করবে তোমার স্ত্রী। সুতরাং তুমি জীবনে কারো সামনে তোমার স্ত্রীর গুপ্ত কথা ব্যক্ত করবে না। মনে পড়ে গেল একটি কথা, দুটি ছেলে মেয়ের বিবাহ হয়েছে। মেয়েটি হচ্ছে এমএসসি পাস আর ছেলেটি হচ্ছে বিএ পাস। তো ছেলেটির ডিগ্রি কম, মেয়েটির ডিগ্রি বেশি। দুজনের বিয়ে হয়েছে। ছেলেটি একটু গরিব, মেয়েটি একটু ধনী শ্রেণীর বাড়ির মেয়ে। এবারে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু এক অপরে দুইজনাই মন্থন করে রেখেছে। স্ত্রী মনে মনে ভাবছে যে আমাদের তো বিয়ে হলো, আজকে তো বাসসজ্জা হবে, আজকে তো প্রথম রাত, আই মিলান কি রাত, কিতনি হোগি বাত। সুতরাং স্ত্রী বলছে যে আমি কিন্তু প্রথমে কথা বলবো না। মনে মনে ভাবছে যে যতই হোক আমি প্রথমে কথা বলবো না। কেন? যে আমি এমএসসি পাস, আমার ডিগ্রি বেশি তার থেকে, সুতরাং আমি তো তার থেকে কম নই। এবং আমার বাবা, আমার মা, আমার সবাই ধনী, আর আমার গয়নাগাঠি বেশি। সুতরাং আমি কেন প্রথমে কথা বলবো? এটা মন্থন করে আছে। কিন্তু এবার স্বামীও কিন্তু এটা মন্থন করে আছে যে আমি প্রথমে কথা বলছি না, আমার স্ত্রী আগে কথা বলবে, তারপরে আমি কথা বলবো। কেন? যে আমি হচ্ছি পুরুষ, আমি পুরুষ। তো পুরুষকে তো আল্লাহ প্রাধান্য দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তো নারীর উপরে প্রাধান্য দিয়েছে পুরুষকে। সুতরাং আমি কেন প্রথমে কথা বলবো? আমি প্রথমে কথা বলছি না। এইভাবে তাদের বাসর সজ্জা এলো, আর দুইজনে কিন্তু মনে করে রেখেছে প্রথমে কথা বলছি না। রাত্রিবেলা হলো, রাত্রিবেলায় যেমনই রাত্রিবেলা এলো, এশা নামাজ দুইজনাই পড়ে নিল। দুইজনাই যেহেতু মুসলিম ছিল, মুসলিমা ছিল, নামাজ পড়ে নেওয়ার পর, সালাত আদায় করে নেওয়ার পর এবারে বাসর ঘরে দুইজনাই প্রবেশ করলো। এক অপরের সঙ্গে কথোপকথন হবে, দুইজনাই লাইফ হিস্ট্রি বলবে। স্ত্রী বলবে জীবন লাইফ হিস্ট্রি, আবার তার স্বামীও বলবে জীবন কাহিনী। এই করে করে কত আনন্দ উৎসব হবে। কিন্তু ভাইরা আমার, ও বন্ধুরা আমার, যখন তাদের বাসর সজ্জা হলো, এক অপরে এই ভাবমূর্তি নিয়ে আছে আমি প্রথমে কথা বলবো না। স্বামীও মনে নিয়ে আছে আমি প্রথমে কথা বলবো না। এই করে স্ত্রী পূর্ব দিকে মুখ করে সারা রাত পার করে দিল। স্বামী পশ্চিম দিকে মুখ করে একই চৌকিতে, একই ছপ্পর খাটে শুয়ে সারা রাত পার করে দিল। ওই আজান দিতে আরম্ভ করেছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তাদের কর্ণকহরে ধাক্কা দিয়েছে, তবু তারা কিন্তু এখন পর্যন্ত কথোপকথন করেনি, কেউ কাউরি জীবন কাহিনী বলেনি। সঙ্গে সঙ্গে উভয়ে উঠে পড়লো, নামাজ পড়তে আরম্ভ করলো। সকাল হয়ে গেল। সকালের পরে সারা দিন পার হয়ে গেল। দুইজনার ভিতরে, দুইজনার মনে আনন্দ নাই, উল্লাস নাই। তারা দুইজনাই চিন্তামুখী হয়ে আছে। একটি রাত পার হয়ে গেল, আবারও যদি দ্বিতীয় রাত পার হয়ে যায় কেমন হবে? আমাদের মনের আশা কি মিটবে না? আমরা কি লাইফ হিস্ট্রি বলতে পাবো না? আমরা কি জীবন কাহিনী বলতে পাবো না? একটি রাত পার হয়ে গেল, আবার সন্ধ্যা এলো। এশা নামাজ পড়ে আবার দুইজনায় দ্বিতীয় রাত। তার ভাবিরা তার বাড়িতে, মা বাবা চিন্তিত যে হাই ব্যাপারটা কি, এরা তো রাত্রিবেলা তো রাত তো কাটছে, কিন্তু দুজনের মুখে যে আনন্দ দেখতে পাচ্ছি না। এবারে দ্বিতীয় রাতে ও অনুরূপ ভাবে স্ত্রীও মনে ভাবছে যে আজকে যেই ভাবেই হোক যাতে রাত এমনি কেটে না যায়।
স্বামীও ভাবছে আজকে রাত যাতে এমনি ভাবে রাত না কেটে যায়। তো কি করতে হবে? স্বামী মনে মনে ভাবলো যে কাজ করি, কি কাজ করি, কিছু মিষ্টি নিয়ে আসি, কিছু ফল ফ্রুটি নিয়ে আসি, দিয়ে প্লেটে প্লেটে সাজিয়ে রাখবো, দিয়ে যাতে করে ওইগুলা খাওয়ার দিকে তাকে সাজিয়ে সুজিয়ে রাখবো, তখন যাতে করে ও মানে আনন্দে উৎসবে আমার সাথে কথা বলে আগে। এইভাবে সে ফল ফ্রুটি সাজিয়ে প্লেটে টেবিলের উপরে সুন্দর করে সজ্জিত করে রেখেছে। রাত্রিবেলায় নারী প্রবেশ করেছে, স্বামী প্রবেশ করেছে, সেবিকা প্রবেশ করেছে, রূপলাবণ্যা যৌবনা সম্পূর্ণা দুইজনাই প্রবেশ করেছে। প্রবেশ করার পরে স্বামী ভাবছে যে হয়তো স্ত্রী জিজ্ঞেস করবে এগুলা ফল ফ্রুটি কে সাজিয়ে রাখলো। যখন সে বলবে কে সাজিয়ে রাখলো, তখন প্রথমে তারই কথা বলা হবে, সুতরাং আমার কথা পরে বলা হবে। তো ওর বাক শক্তি প্রথমে হবে, সুতরাং কথা বলার দৃষ্টিভঙ্গি নিয়ে এইভাবে সাজিয়ে দিল, নিয়ে কিছু বলল না। সারা রাত ওইভাবে পার হয়ে গেল, স্ত্রী মুখই খুলল না, যেহেতু সে মন্থন করে রেখেছে আমি তার থেকে ডিগ্রিতে কোনো মতে কম নাই, আমার মা বাবাও ধন সম্পত্তি অর্থশালী, সুতরাং আমি প্রথমে কথা বলছি না। স্বামীও মনে মনে ভাবছে যে হায় রে, আমি তো সুন্দর সুপুরুষ, আমারও তো ডিগ্রি কম নাই, আর আমি তো যেহেতু কোরআনের ভাষায় আল্লাহ তিনি বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে প্রাধান্য প্রাপ্ত স্বামী হচ্ছে আসল, সুতরাং আমি কেন বা প্রথমে কথা বলি। শেষ কিন্তু একটা কথা দেখলো যে সারা রাত পার হয়ে যাচ্ছে, স্ত্রীর মুখ পশ্চিম দিকে আর স্বামীর মুখ পূর্ব দিকে, এই করে করে সারা রাত পার হয়ে যাচ্ছে। তো 12টা বেজে 3টা 4টা যখন রাত হয়ে যাচ্ছে, তখন স্বামী বলছে যে টেবিলের উপরে কিছু ফল ফ্রুটি সাজানো রয়েছে, যদি কারো ইচ্ছে হয় সে খেতে পারে। এইভাবে বলে দিল, কিন্তু তবু সাড়া নাই, যেহেতু ওই যে তারা মন্থন করে রেখেছে। এইভাবে দেখতে পাওয়া গেল সারাটি রাত পার হয়ে গেল, আবার ফজরের আজান দিতে আরম্ভ করেছে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাম, নিন্দ হচ্ছে কি বলে, সালাত হচ্ছে নিন্দ অপেক্ষা উত্তম, সুতরাং মুমিনদ্বয় সব উঠে যাও। সুতরাং দুজনাই উঠে পড়লো, উঠে গিয়ে নামাজ পাঠ করলো, সালাত আদায় করলো। সেদিনও কোন রূপে তাদের কথোপকথন হলো না। হায়রে স্বামী, হায়রে হতভাগা স্ত্রী, দুইজনায় আপন আপন টেম্পার, আপন আপন পাওয়ার দেখাতে গিয়ে দুইটি বড় বড় নিয়ামত, দুইটি বড় রাতকে পার করে দিল, কোন রকমের কথাবার্তা হলো না। সামনে আবার তৃতীয় রাত আসছে, এইবারে উভয়েই কিন্তু মনে ভাবছে যে আজ এই 2 রাত পার হলো, এই বড় নিয়ামত আমরা ছেড়ে দিলাম, কিন্তু তৃতীয় রাত কোনো মতেই পার হতে দিচ্ছি না, কোনো মতেই পার হতে দিচ্ছি না। এবারে করেছে কি, স্বামী কিন্তু তার জন্য পেটিকোট, তার জন্য কি বলছে চিস্টার, আর কি বলছে জাঙ্গিয়া ইত্যাদি, আর মেকআপ ইত্যাদি সব খরিদ করে নিয়ে এসে রেখেছে, আর টেবিলে সাজিয়ে রেখেছে। আর স্ত্রীও এবারে তার স্বামীর জন্য এবারে মিষ্টান্ন দ্রব্য কিছু সে আনিয়ে রেখেছে, টেবিলের উপরে উভয়েই সাজিয়ে রেখে দিয়েছে। এবারে স্ত্রী আজকে বলছে, রাত্রিবেলায় স্ত্রী বলছে আমার টেবিলে সজ্জিত নানান রকমের মিষ্টান্ন দ্রব্য রাখা রয়েছে, যদি কারো খাবার ইচ্ছে হয় সে খেতে পারে। এর প্রতি উত্তরে স্বামী বলছে টেবিলের উপরে সুন্দর সুন্দর পেটিকোট, শাড়ি, সায়া ব্লাউজ সাজানো রয়েছে, যদি কারো ইচ্ছে হয় সে পরিধান করতে পারে। চাস্ত কথা দুজনেরই এইভাবেই রাত পেরিয়ে গেল। এই রাত পার হতে হতে রাত পেরিয়ে যাচ্ছে। রাত্রি যখন 1টা বেজে গেছে, 1টার সময় তাদের ঘুম এসেছে। সারা রাত ধরে 2 দিন
দুই দুই দিন 2 রাত পেরিয়ে গেছে, তৃতীয় রাত্রি আরম্ভ হয়ে গেছে, রাত্রি 12টা বেজে গেছে, একটা রাত্রি আবার পার হতে চলল। এই মুহূর্তে দুজনার ঘুম এসেছে, ঘুম আসে না, যেহেতু অনেক সময় পার করে দিয়েছে, জাগ্রত অবস্থায় 2 রাত অতিবাহিত হয়েছে, জাগ্রত অবস্থায় টেনশনের অবস্থায় পার হয়েছে। তৃতীয় রাত্রি কি করে পার হয়? এদিকে হঠাৎ করে রাত্রিবেলায় দরজা দিয়ে চোর ঢুকেছে। কেমন করে? সিন দিয়ে, দরজা দিয়ে নয়, সিন দিয়ে। আগের তো মাটির বাড়ি থাকতো, তো সিন দিয়ে এবারে জানতে কিন্তু পারছে, উভয়ে জানতে পারছে, কিন্তু কথা যেহেতু বলবে না, দুজনে টেনশনে আছে, এই কারণে জানতে পারলেও কিন্তু বলে না যে চোর ঢুকছে। কিন্তু চোর ঢুকে এবারে অলরেডি যখন তার স্ত্রীর গায়ে হাত দিয়েছে, তার মালাখানটা ছিনিয়ে নেওয়ার জন্য তার কানে হাত দিয়েছে, তার কানের পাশা দুল ফুল গুলো ছিনিয়ে নেওয়ার জন্য যেমনই হাত দিয়েছে, তেমনই স্ত্রী চিৎকার করে উঠেছে, ই আমার সুন্দর সুপুরুষ, ই আমার স্বামী জান, আমার গলায় হাত দিয়ে মালা ছিঁড়ে নিয়ে চোর পালিয়ে যাচ্ছে, আমার কানে হাত দিয়ে আমার কানের দুল ফুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে আমার স্বামী জান, তাড়াতাড়ি করে উঠে যাও। যেমনই এইভাবে বলা, স্বামী উঠে পড়লো। স্বামী উঠে গিয়ে এবারে বলছে কোন দিকে? চোর তো এবারে পলায়ন করেছে, চোরের পিছনে স্বামী ছুটতে আরম্ভ করেছে। চোরকে বলছে তার স্বামী, এ ভাই শোনো, তুমি পলায়ন করো না, তুমি পালিয়ে যেও না, তোমাকে মারবো না, তোমাকে আরো কিছু আমি প্রাইজ দেব, তোমাকে কিছু উপঢৌকন দেব, তোমাকে কিছু উপহার দেব, তুমি আমার বন্ধু আজ থেকে, তুমি আমার শত্রু নয়, তুমি আমার মিত্র, তুমি আমার বন্ধু, তোমার মতো বন্ধু পৃথিবীতে একটিও নাই। চোর ভাই ফিরে এসো। চোর থমকে দাঁড়িয়ে গেল, বলে কেন ভাই? আমি তো তোমার স্ত্রীর গলা থেকে মালা কাটতে গেছিলাম, চুরি করতে গেছিলাম, তোমার স্ত্রীর কানের যতগুলো গয়নাগাঠি রয়েছে সবগুলো চুরি করতে গেছিলাম, আমি কি করে তোমার বন্ধু হতে পারি? আমি তোমার কি করে বন্ধু হতে পারি? তোমার মিত্র কেমন করে হতে পারি? বুঝিয়ে দাও। বলে এই কারণে তুমি আমার আজ থেকে বন্ধু। আমার স্ত্রী 3টি রাত পার হয়ে গেল বন্ধুরে, 1টি নয়, 2টি নয়, 3টি রাত পার হয়ে গেল, আমার সঙ্গে কোনোদিন কথা বলেনি। ট্রান্সেনের মাধ্যমেই রাত অতিবাহিত হচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কোনো সময় কথা বললো না। তুমি যদি আজকে না আসতে বন্ধুরে, আজকেও আমার সঙ্গে কথা বলতো না। সুতরাং তোমাকে আমি আজকে প্রাইজ দিচ্ছি, এই প্রাইজ নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি আমার সঙ্গে আবার দেখা করবে, যখনই আসবে তখনই তোমাকে কিছু না কিছু দেব, তুমি আমার আজ থেকে বন্ধু, তোমায় আমার আজ থেকে বন্ধু, তোমার মতো বন্ধু আর আমি বোধহয় পাবো না। তবে বন্ধুরে, তুমি আজকে থেকে তওবা করো, কোনোদিন তুমি চুরি চাপাটি করবে না, আমি যা খাবো তোমাকে খাওয়াবো, আমি যা পাবো তোমাকে দেব, তোমার কোনোদিন অভাব অনটন হতে দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চোর ওখান থেকে সাবধান হয়ে গেল, তার সাথে অঙ্গীকারবদ্ধ হলো যে ঠিক আছে বন্ধু, আর চুরি করব না। আর ওই সেই দিনই তখন তার সাথে কথোপকথন করিয়ে দিয়ে সেদিন থেকে তারা দুইজনায় স্বামী স্ত্রী তাদের লাইফ হিস্ট্রি বলতে আরম্ভ করলো, তাদের জীবন কাহিনী বলতে আরম্ভ করলো, এবং এক অপরের গাঢ় প্রেম বেঁধে গেল, এক অপরের প্রতি ভালোবাসা, প্রেমের আশা একেবারে মজবুত হয়ে গেল। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাঝে ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। হে স্ত্রী জাতরে, তোমার জন্য তোমার স্বামী লেবাস স্বরূপ। হে পুরুষ রে, তোমার স্ত্রী তোমার জন্য লেবাস স্বরূপ। লেবাসের কাজ হচ্ছে ইজ্জত রক্ষা করা, ঢেকে রাখা। সুতরাং এই স্ত্রী রে, তোমার স্বামীর কথা জীবনে কারো কাছে প্রকাশ করবে না। হে স্বামী রে, তুমিও তোমার স্ত্রীর কথা কারো সামনে জীবনে ডিসকাস করবে না।